মাথা রাখছেন বড় বড় চুল, এরপরে ও করে বল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুঁতি মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, ভিতরে মধ্যে যে পাখি আছে, পাখির কথা খাঁচার ভিতরে আছে, পাখি ঢুকলো কি ভাবে, এই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে, এই মসজিদ না বদিলে ববে খবর কি পাবে, ওই মসজিদ কালে মা কোন পাখির তো খাওয়া হইল না, মসজিদকে না খাইলে খানা পাখি কি খাবে, পাখি ঢুকাবে তো তোর কি। এই পাখি নামাজ চায়, পাখি রোজা চায়, পাখি কোরআন তেলাওয়াত চায়, পাখি চায় জিকির, সুবহানাল্লাহ বললে কুল্লে সাইয়ের সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি। কাপড়ে যদি ময়লা পড়ে সোবান, আপনার সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়, আপনার যে ভিতরে যদি ময়লা পড়ে, এই ময়লা কি দিয়া পরিষ্কার করবেন? কথা বুঝতে চান না? মনে বাবলা পাতা দাগা লেগেছে, মনে বাবলা পাতা দাগা লেগেছে, এগুলি কি কাম হইল? মাইক চিন করে তুললে মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, ওই মনের ময়লা বুঝিবে কেমনে, খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে, মনের ময়লা বুঝিবে কেমনে। কুল্লো সাইয়ার সেকালাতুল কুলবিহুল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের জিকির রয়েছে কত রকম ভাবে জিকির করে, তার তো বাদানি একটা নাই। আপনার কোরআন হাদিসে যে সমস্ত জিকির টেকে না, সেই সমস্ত বাদান জিকির করে মানুষের বাদান থাপা দিয়ে সবাই। কথা বুঝতে চান না? এরকম লোক আছে না নাই? ওইদিকে বাদান যাইতে চাই না, জিকির করো। আল্লাহর কোরআনে যা আছে, রসুলের হাদিসের মধ্যে যা আছে, আপনি জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সেবাতে নাম গুণে আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া রহমান ইয়া খালিক ইয়া মালিক। আপনি যতই ডাকবেন খুশি হয়ে যাবে কি। তা না দেখে বলে মুর্শিদ মুর্শিদ আসে না বাজার নাই। এইরকম বন্ডামি করার দেশ না, এটা হলো ওলি আল্লাহ বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডিং করছে। জোরকান মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে নামাজ বেহেশতের চাবি, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। নামাজ যে পড়বে জান্নাতের চাবি পাবে, যে নামাজ পড়বে না জান্নাতের চাবি পাবে না। নামাজ যদি জান্নাতের চাবি হয়, নামাজের চাবি হলো বাজান উযু। সুবহানাল্লাহ করিয়া আপনার নামাজের চাবি হলো বাজান উযু। আপনার কোরআন তেলাওয়াতের চাবি তো বাজান উযু। লা ইয়ামাযহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত কোরআন আপনি উযু না দিবেন, কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। নামাজ যদি না পড়েন, আপনার ওই ওযু যদি না করেন, আপনার নামাজটা হবে না। একজন বলে হুজুর স্টেজে উঠলে, মেম্বারে উঠলে শুধু নামাজ করে পাগল হন, নামাজ পড়লে কি পাওয়া যায়? হুজুর বলে বাবা, নামাজ পড়লে আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহ তাই দিয়ে দেয়। আর লোকটাকে হুজুর কয়দিন নামাজ পড়বো? কিন্তু নামাজ কি কয়দিনের জিনিস? তবে আলেমরা জানে, একটা মানুষ 40 দিনে কামতুল্লার সাথে যদি নামাজ পড়ে, লোকটা আল্লাহ আল্লাহ হয়ে যায়। হুজুর বললো বাবা তুমি 40 দিন নামাজ পড়ো। হুজুর 45 দিন পড়বো। কাপড় 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই। 45 দিন পরে হুজুরের হাতে দেখা হয়েছে। হুজুর নামাজ দিয়ে পাগল হন, আল্লাহ আমাকে ঠকাইছে। 45 দিন নামাজ পড়ছি, আল্লাহ আমাকে ঠকাইছে। আল্লাহ কি কাউরে ঠকায়? হুজুর আল্লাহ যখন আমার ঠকাইছে, আমি আল্লাহ ঠকাইছে। কয় কিভাবে? কয় 45 দিন নামাজ পড়ছে, একদিন উযু করিনি। ওযু ছাড়া নামাজ হয় না বাজার, হবে না, হওয়া সম্ভব না। একদিন
একটা লোক নামাজ পড়তেছে, আমি দেখতেছি, একটা লোক এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? একটা লোক নামাজ পড়তেছে, দেখলাম ভালোভাবে নামাজ পড়তেছে, হঠাৎ করে সৌসেজদা দিয়ে ফেলছে। তাই আমি বললাম, ভাই আমি তো দেখলাম তো নামাজ ঠিকই হয়েছে, সূরা সবক কি ভুল হয়েছে? না, তাহলে সৌসেজদা দিলেন কে? হুজুর বাতাস বের হয়েছে পিছনে। চিন্তা করে দেখেন, ও এই ফতোয়া জানে না, তো বাতাস বের হলে অজু দেওয়া লাগবে। আচ্ছা, যদি বাতাস বের হয় নামাজের সময়, আমরা সৌসেজদা দিলে কি নামাজ ঠিক হবে নাকি? এদিনে আলেমের দরকার, এদিনে আলেম ওলামার কাছে যাওয়া দরকার। এখন আপনি খাইতে বসছেন, কথা বুঝতেছেন না, আপনি খাইতে বসছেন, আপনি এ সময় নামাজের রক্ত হয়ে গেছে। রসুল কি বলছে? যে আগে তুমি মনের মতো করে খাও, খায়া তারপরে তুমি নামাজে দাও। আর যদি তুমি খাবার রেখে, যে খাবার সময় হয়ে গেছে, খাবার রেখে তুমি চলে গেলে নামাজে, যা বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাকিমা সানা, কথা বুঝতেছেন না? নামাজ দেখেন কোনে গেল, নামাজ টাকি মাসের মধ্যে গেল। এরপরে বাজান সালাতও আছে, মূলর সালাত। এই জন্য রসুল বলছে, খাওয়ান দিয়ে, খাবার দিয়ে তোমার নামাজটাকে জগা খিচুড়ি করে না। কারণ আগে ছোট্টবেলায় দেখছি আবাদান, এখন দেখুন আপনার মসজিদে যখন মধ্যে মাজান দেয়, হাইয়া আল্লাহ সাল্লাহ, হাইয়া আল্লাহ ফালা, বাদান কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মসজিদে যায় মানুষ নিরাপদ ভাবে বাদান নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে কারুর যদি মোবাইলে রিংটং যদি বাজে ওঠে, সালাম ফিরে সুমার পায় না, এ কার মোবাইল বাজলো রে, দেখ কি নামাজি, কার রিংটং বাজলো, ওই লোকটা ভয়ে কামসাস কাম মনে নাই, খালি তোর মনে থাকে না, কথা পান আসে না নাই। কিন্তু বাড়ির মধ্যে ষড়যন্ত্র ভাবে বাদান মেয়েদের নামাজ নষ্ট করতেছে, কথা বুঝতেছে না। মা নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি। আর রহমানির রহিম, তুমি রহিম ও রহমান, আমাদের উপর রহমত বর্ষিত করো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে মানুষের তুমি ভালো মন্দের বিচার করবে। বরের মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে, বেটার বড় আপনারা টিভির মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে না। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আল্লাহ একবার বললেন, মা বোনদের নামাজটা খুব সূক্ষ্মভাবে বাঁধান ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করিয়া মা বোনদের নামাজটা বাঁধান নষ্ট করতেছে। আর এই নষ্টের মূল হলো বাঁধান মা বাবা। কারণ ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল ফোন, মেয়ের হাতে বাঁধান মেয়ের বয়স হলো 10 বছর, টাচ মোবাইল ফোন। ও টাচ মোবাইল ফোন দিয়ে কি করে দেখবেন, হঠাৎ করে দেখতে দেখতে চালাইতে চালাইতে ওই মিস ফায়ার করবি। কথা কি খারাপ বলতেছি না, কথা কমাচার মনে থাকো, রাগাজানি লিও না, স্টেরি করে ছেড়ে তো বলে, ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে। মিয়া রে বাইক, ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে, মিয়া রে ফোন দিলে আপনার ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে। ছেলে রে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে, মিয়া সর্বনাশ করিবে। ও যে ভুলের পরে শাসন করে, ভুলের পরে শাসন করে, ভুলের আগে করে না। ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। নামাজ রোজা সাইরা দিয়া, ছেলে নামাজ রোজা সাইরা দিয়া বাইকও চালাইবে, ও মিয়া নামাজ রোজা সাইরা দিয়া ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে। ফেসবুকে ঢুকিয়া মিয়া টিকটক করিবে, টিকটক করিয়া মিয়া তোমার নাক কাটা ফেলিবে। ছেলে রে বাইক দিও না, চিল্লা বলুন ঠিক কিনে। 1450 বছর আগে বলেছে, ইয়ার পলির
বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল, জাহিলিতা বর্ষিত হবে। সেই অবস্থা আজ আমাদের সমাজের মধ্যে বাঁধানো হয়ে গেছে। এখন একটা ছেলের হাতে বাঁধান আপনার মোবাইল ফোন দিছে, মেয়ের হাতে মোবাইল ফোন দিছে। কারণ আপনাদের গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি আপনার সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া একবার ঠান্ডা গেছে। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। কারণ সুন্নতের ক্ষেত্রে সালামের চাইতে সুন্নতের চাইতে ওয়াজিব বড় বাড়ি হয়, কিন্তু সালামের ক্ষেত্রে ওয়াজিবের চাইতে সুন্নত বাড়ি। সুবহানাল্লাহ। এনে সালাম দিলে 90 নাকি, জবাব দিলে 10 নাকি। এই জন্যই মনে হয় আপনারা সালাম দিচ্ছেন। ঠিক আছে, লোক ভালো আপনারা, আল্লাহ জানে বিনি হিসেবে জান্নাত নসিব করে। আমিন কর, জোরে কর, যাই দিবিনি। বেচতে কি এতই সস্তা নাকি? তাহলে সালাম দেওয়ার সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আপনি যদি সালাম না দেন গুনাহগার হবেন না, উত্তর যদি না দেন গুনাহগার হবে। তাহলে সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব এখন কাকে বলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখন সালাম ওই মানুষের দিবেন তার কান পর্যন্ত যদি পৌঁছে, না কান পর্যন্ত বুঝলি কোন উত্তর দিতে পারবে? ক্লিয়ার বুঝতেছেন? আর যে লোকটা উত্তর দিবে ওই লোকটা জানে কান পর্যন্ত পৌঁছে, একই ওয়াজিব বলে। সুবহানাল্লাহ। আর একবার সুযোগ দিলাম, শুধরে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। দেব দেব করে কে? মোটা মোটা লাগতেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন যাতে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপড়
নিয়া যাবে অন্ধকারেতে ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়া যাবে অন্ধকারেতে পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন ভাই বেরাদায়া তো সজন সেদিন কেউ রবে না আপন ছেলে বিয়া সঙ্গে যাবে না দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন লা ইলাহা ইল্লাল্লাহ বাস থামেন খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা বেড়ে দেবেন এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারছে আমাদের সাজাদপুর 3 জন মহিলা যদি জরগা করে জিকির দাঁড়ায়ও যায় বসেও যায় শুয়েও যায় সুবহানাল্লাহ একটু জরগা একটা দিনও তো দেখলাম না যে বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হইলে মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হলে তোমাকে উল্লাপাড়া হাসপাতালে নিয়ে গেল কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি থাকে না তাহলে বোঝা যাচ্ছে এই জিকির আল্লাহকে না চলবে না কে নামাজ যেমন ফরজ জিকিরও ফরজ সুবহানাল্লাহ কর না না জিকির এখানে করা হয় না জিকির বাবার বাড়ি যান জিকির করতে সালার লুঙ্গি থাকে না জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসিয়া কদে প্রেম খেলা ফেরাউন দেয় তাদের কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুম এলো খুইলা দেও স্বর্গের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টিকর্তা গাতারে কেনে মানো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, দিনের উলামায়ে কিরাম, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, উপস্থিত আজকের জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় আমার ছোট ভাই হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জীবন সাহেব কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা করছে। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন, কারণ আমি কোথায় এতক্ষণ ওয়াজ করছে ড্যাব ড্যাবা মাইক দিয়ে। আমি তো কি হবি না আল্লাহ ভালো জানে। ও তো ইয়ং ম্যান, আমি তো বুড়ো মানুষ। সাউন্ড আমার গলা কি আসলে এইরকম মোটা? মানুষ বুড়ো হইবে পারি, আল্লাহ গলা এখনো চিকন রাখছে। না না মিক্সার তো না হয়েছে কি, এটার মুখে বললাম একটু বেশি হয়েছে, আপনার বক্সের বললাম একটু কমা দিলেই ঠিক হবে, অধিক করছে এখন হচ্ছে।
দিনদার পরিষ্কার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালিয়া মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট তিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী তিনহের সমবয়সী বন্ধু, আমার মনোজি বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। বক্স এই বেলে জোরে আসলে কারোর কান থাকবেনি তো, আমি কি ওইটা করছি, উনি রাগ করছে আমার উপরে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো, যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না দাদা? কম না বেশি? আচ্ছা যারা আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে, অথবা ফেসবুকের মধ্যে রাস্তার মধ্যে বিল্ডিং মারতেছে, ওরা খুশি না দাদা? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরা বলতে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই দিচ্ছে, ও ঘুম পাড়তেছে আর বিল্ডিং মারতেছে ওই দিচ্ছে, আর যারা আসছেন তারাই ঠকছে। আমি বলছি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর বিল্ডিং মারে নাই, বিল্ডিং মার, আল্লাহ তোকে বিল্ডিং মারাবে, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম মনে করেন না। এমন ক্ষমতা আল্লাহ দিছে যা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি এই নবীর উম্মতকে দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে 15 অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে হাত তুলে টান করে দেখান তো দেখি। হাত নামা, একটাও তাকবীর হইল না। না না, এখানে তাকবীর দিয়ে লাভ থাকে। এই রমজান মাস আসবে সামনে, বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই চায়া দেখো, মানে এখানে তাকবীর দিয়ে লাভ নাকি? দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগত, শুভেচ্ছা। আজ বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে গভীর রজনী পর্যন্ত বসে আছেন, আপনাদের জবান থেকে এই গুনাহগারের জন্য একটু দোয়া করুন। সকলে বলুন আমিন। আরেকটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে পাঠাইছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দুনিয়ার বুকে এসে 3টে জিনিস ভালোবাসছেন। 1 নম্বর খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতে, 3 নম্বর নামাজ। সুবহানাল্লাহ। একদিন নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আমার রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মোহাম্মদ হাই গেবনা গোটা টানা গোটা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোটা টানা গোটা রব্বুল জলিম। মারহাবা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। নবী বলেন, না না, টাকা পয়সা, নারী গাড়ি কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। নবীকে লইয়া জিবরাইল আলাইহিস সালাম
বডি সালমানের কবরের পাশে নিয়ে গেলেন, যায় ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হও। দেখা গেল কবরের মাটি বাড়তে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নূর চুমকিচ্ছে। পা আম্মা মান সাকুলার মাওয়াজিনু, আল্লাহু আকবার। মনে হয় অন্ধকার রাত্রিতে বাদান একটা তারকা, অন্ধকার রাত্রিতে যখন আকাশে উদিত হচ্ছে, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা বলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা করলেন। আর ভাইরা আমার, এই দৃশ্য দেখানোর পর পাকাদের হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আবার কবরের উপরে আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাদান পাড়তে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহ আর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। আমার নবী দুইটা লোকের দৃশ্য দেখে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, জিবরাইল, দুইটা মানুষের কারণ আমার একটু বুঝা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, প্রথম নম্বরে যে মানুষটাকে দেখানো হলো, ইনি নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, কোরআনের আইন কায়েম করবার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াবে। নবী গো, দুই নম্বরে যে লোকটাকে দেখানো হলো, লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্য, বাদাম কোরআনকে থামা ধরার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি নামাজ পড়বে না, ফজরের নামাজ কাজা করবে, এই নামাজ কাজা করার কারণে কবরের মধ্যে লাগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর, এই যে তুমি মিডিয়ার লোক বাঁচিয়ে গেছাও, আমার ভাইরা, আমার জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে জহর মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোন কানে ঘুরিয়া বেড়া হীরারও পাহাড়, সরে বেড়া এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাচ্চা, আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা বার করে কামড় দেবে, কামড়ের যন্ত্রণা এক নয়, দুই নয়, 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন না, আমাদের দরকার আছে না বাদান নাই? আমাদের শোনাই আমার মন শোনা, আল্লাহ নামাজ কাজা কইর না, আল্লাহ নামাজ আদায় করিলে মৌতে আজাব তোমায় দিবে না। আমার দেহ শোনাই আমার
মন সোনা আল্লাহ জি নামাজ কাজা কইরো না। ও যে ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব এশায় আমি পড়িলাম না। আমার দেহ সোনায় আমার মন সোনা আল্লাহ দি নামাজ কাজা কইরো না। তাহলে বলুন আমাদের দরকার আছে না নাই? আল্লাহ নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আজকে রোজা রাখো। এই কথাটা কার? তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে কোন বিবেকে আপনি নামাজ সারে দিয়া মাথা রাখছেন বড় বড় চুল, এরপরে ও করে বল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুঁতি মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, ভিতরে মধ্যে যে পাখি আছে পাখির কথা